আমরা চলে আসলাম এই মাথা ফাটা রোদে। রোদের ভিতরে আমরা ডিম ভাজি করে খাবো। আর বেশ কিছুদিন ধরে দেখতেছি সোশ্যাল মিডিয়ায় সবাই কেউ ছাদে, কেউ টিনে, কেউ ডিম ভাজি করে খাচ্ছে, কেউ মাছ ভাজি করতেছে, পাঙ্গাস মাছ, কই মাছ। তো আমরাও সবাই দেখতেছে যে এরকম করে রোদের তাপে ভেজে খাচ্ছে, গ্যাস খরচ হবে না। তো আমরাও ভাবলাম আমরা একটু ট্রাই করে দেখি, যদি আমরা পারি তাহলে করব। তো দেখা যাক, আপনাদেরকে দেখাবো যে একদম ন্যাচারাল কায়দায় আসলে ডিম ভাজিটা হয় কি রোদের তাপে। আর কড়াইটা গরম করতে দিয়েছি, তাই 5-10 মিনিট হয়ে গেছে। তো দেখা যাক, এবার তেল ঢালবো। তেলটা ঢালবো। সেই পরিমাণ গরম হয়েছে। এটা আসলে একদম ন্যাচারাল পরিবেশে আমরা ডিমটা ভাজতেছি। এখানে কোনো সিটারি নাই, বাটপারি নাই, কাঠ নাই, ছাট নাই। অরিজিনাল সূর্যের রোদে যতটুকু হবে ভাজা ততটুকুই আমরা দেখাবো। আসলে আমরা এখানে কোনো সিটারি বাটপারি করতে চাই না। তো আমরা দেখি, ট্রাই করি কী অবস্থা হয়। গরম না অনেক? অনেক গরম। লবণটা দিয়ে দিই। আর ডিমটা ভাঙা। করে ভাঙা। যাই হোক, দেওয়া হল। তো গাইস, ডিম দেওয়া শেষ। এখন ডিমের পরিস্থিতি দেখেন। আসলে কি বলবো, এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, দেখা মিষ্টি, এটা কোনোভাবে পসিবল না এইভাবে ডিম ভাজা। হ্যাঁ, কড়াই আর তেলটা যতই গরম হোক, কিন্তু ডিম ভাজাটা কোনোভাবে সম্ভব না। হয়তো একটু গরম হয়েছে, তেলও গরম হয়েছে, কিন্তু ওইভাবে ডিমটা ভাজা হবে না যেভাবে আমরা দেখি সোশ্যাল মিডিয়ায়, তাই না? তো আপনারা কেউ এটা ট্রাই করতে যাবেন না। আপনার তাহলে ডিমটাই নষ্ট হয়ে যাবে। এখানে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বসে আছি এই ডিমটা ভাজি করার জন্য, শুধুমাত্র এই ডিমটা ভালোভাবে ভাজি করার জন্য। এখানে কড়াইটা অনেকক্ষণ ধরে আছে। তো আসলে এইভাবে পসিবল না, এভাবে কোনোভাবে সম্ভব না। তো সবাই ট্রাই করতেছে, এই দেখে আমরাও করলাম। তো আসলে আমাদের এটা লসই বলতে গেলে চলে। এটা খাওয়াও যাবে না, কিছু করাও যাবে না। তো আপনারাও ট্রাই করেন না। গরম করা হয়েছে, ও কড়াইয়ের সাথে মানে আমরাও সিদ্ধ হয়ে যাবো, কিন্তু ডিম সিদ্ধ হচ্ছে না। ডিম আমাদের যে অবস্থা, গা হাত পা